কি ভাবছো? এটাই তো, যে বাড়িতে কোনো বাচ্চা নেই, কিন্তু এই বোতল বা দুধ কিসের জন্য? সমস্তটাই তোমাদের আস্তে আস্তে বলবো এবং দেখাবো। এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি সুনন্দা আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে। দেখো, সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ কি করছি, কানে দুল পরে নিচ্ছি। এক কানে দেখতে পাচ্ছ, আর এক কানে নেই। সমস্যাটা হচ্ছে কি, এই দুলটা কিন্তু আমি কিছুদিন আগেই গড়িয়েছি, কিন্তু কেন জানি না একটা কানে ব্যথা হয় না, আরেকটা কানে সবসময় পড়ে থাকলে প্রচণ্ড ব্যথা হয়। দেখো, আমি পড়তে গিয়েও কিন্তু কানটা আমার প্রচণ্ড ব্যথা করছে। তার জন্য রাতে কিন্তু খুলে রেখেছিলাম, সকালে উঠে পরে নিলাম। এক কানে থাকলে আরেক কানে না থাকলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। জানি না সবসময় পড়ার জন্য বানিয়েছিলাম, কিন্তু মনে হয় না সবসময় পড়তে পারবো। এখানে আমি মার ঘরের বিছানাটা তুলে নিলাম। তারপরে চলে গেছি বাজারে। বাজারে গিয়ে কি ব্যাংকে একটু কাজ ছিল, ব্যাংকের কাজ সেরে চলে এলাম চশমা নিতে। কাল তো দিয়ে গেছিলাম বানাতে, হয়ে গেছে, আজকে নিয়ে যেতে বলেছিল। তো মা যখন সাথে রয়েছে, ভাবলাম একবারে চেক করে নেওয়া যাক। বাড়ি গিয়ে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আবার আসতে হবে। সাথে যখন রয়েছে তাহলে একবারে দেখে নিয়ে যাচ্ছি, সেটাই ভালো হবে। যদিও আমাদের দুজনের চোখে সেরকম সমস্যা কারোরই নেই, সামান্য সমস্যা যখন মা সেলাই করে, তো সেলাই করার সময় একটু পড়তে বলেছে, আর টিভি দেখার সময়। আর আমার মাথা ব্যথার জন্যই কিন্তু নিয়েছি আমি চশমাটা। বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে দুধ গরম করে দুধ ভরে নিচ্ছি। কার জন্য? অবশ্যই দেখাবো তোমাদের। এখানে কিন্তু দুধটা আমি গরম করে নিয়েছিলাম, গরম করে বোতলে ভরে নিচ্ছি। আর এই বোতলটা অভিরূপের বোতল, আমি কিন্তু কিনিনি। চলো তোমাদের দেখাচ্ছি কার জন্য এত তোড়জোড়। এই দেখো, আমাদের বাড়ির ছোট্ট বাচ্চার জন্য এত তোড়জোড়। কিছু করার নেই, সচরাচর খাওয়ানো হয় না সব বাচ্চাকে। ওর ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। আর পেটে খিদে থাকবে, বাড়িতে গরুর দুধ রয়েছে, সেটা তো মেনে নেওয়া যায় না। আর এমনিতেও আমাদের বাড়িতে কিন্তু এই সব জিনিসের যথেষ্ট আদর থাকে। গরু, ছাগল, কুকুর, যাই বলো না কেন, যেটাই বাড়িতে পোষা হয় তাকে পরিপূর্ণ যত্ন করেই পোষা হয়। ওকে খাইয়ে নিলাম, ওকে 3 বেলায় কিন্তু খাওয়াতে হচ্ছে। তারপরে একদম চলে এলাম তোমাদের সামনে সন্ধেবেলা। বাবা ধূপ এনে রেখেছিল, ধূপটা গুঁড়ো করা হয়নি, ভাবলাম গুঁড়ো করি। আর যে প্রসেসে দেখছো, এই প্রসেসটা কিন্তু আমি আমার ঠাকুমার থেকে শিখেছি। ঠাকুমাকে দেখতাম এভাবে ধূপ গুঁড়ো করতো। ধূপ গুঁড়ো করে এদিকে আমি সন্ধেবাতি দিয়ে দিলাম। তারপরে বাবার জন্য করে নিলাম 1 কাপ চা। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো।